এই মুহূর্তে নিম্নচাপের যা খবর রয়েছে সেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং রয়েছে সংলগ্ন বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সেটি অবস্থান করছে। এবং যা খবর রয়েছে সেটা কলকাতা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে এই গভীর নিম্নচাপ। নিম্নচাপটি গভীর আকার ধারণ করেছে আজকেই, অর্থাৎ ঠিক এই জায়গাতে অবস্থান এখন নিম্নচাপের। এই নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে এই কথাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, এবং সেটা আগামী ২৪ ঘন্টার মধ্যে, যার ফলে সেটা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড পেরিয়ে আরও সরতে পারে উত্তর পশ্চিম দিকে। এর জন্য প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, তবে সমস্ত জেলাতে নয়। মূলত দুটি জেলাতেই নিম্নচাপের প্রভাব সব থেকে থাকবে, তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দুটি জেলাতে লাল সতর্কবার্তা জারি রয়েছে। উড়িষ্যাতে রয়েছে লাল সতর্কবার্তা, ঝাড়খণ্ডে রয়েছে লাল সতর্কবার্তা, ছত্তিশগড়ে রয়েছে লাল সতর্কবার্তা। আজকে আগামীকাল শুধুমাত্র ছত্তিশগড়ে লাল সতর্কবার্তা থাকছে। তাই লাল সতর্কবার্তার যে আওতা, সেই আওতার মধ্যে আসছে পশ্চিম মেদিনীপুর এবং রয়েছে ঝাড়গ্রাম। সঙ্গে অরেঞ্জ অ্যালার্ট, বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে সেই জেলাগুলো, যে জেলাগুলোর নাম রয়েছে অরেঞ্জ অ্যালার্ট আওতার মধ্যে, সেই জেলাগুলো রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া। এই চারটি জেলাতেও ভালো রকম বৃষ্টির খবর রয়েছে আজকে। সঙ্গে বেশ কিছুটা বৃষ্টি কম হতে পারে, কিন্তু অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলো হচ্ছে, বিশেষ করে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান। এই জেলাগুলোতে এরকম একটা খবর রয়েছে। সঙ্গে রয়েছে বিশেষ করে পশ্চিম বর্ধমানও। এছাড়া রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলাগুলোর দিকে মূলত মাঝারি বৃষ্টি, হালকা মাঝারি, দু এক জায়গায় ভারী হলেও হতে পারে এমন সম্ভাবনার কথা বলা হয়েছে। বিরাট ধরনের কিছু খবর নেই। আর শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এই তিনটি জেলাতে আজকের এই তথ্য রয়েছে। এই নিম্নচাপ যখন আস্তে আস্তে আরও সরবে, আগামীকাল পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টি যে আরও মারাত্মকভাবে বাড়বে সেরকম কোনো খবর এখনও পর্যন্ত এই নিম্নচাপের জন্য নেই। তাই আগামীকাল যে সমস্ত জেলাগুলোতে সবথেকে বেশি বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম জেলা, সংলগ্ন পশ্চিম মেদিনীপুরও কিছুটা হতে পারে। তবে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে। মূলত মাঝারি বৃষ্টিটা বেশি হবে এমনটাই তথ্য দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। সেই জেলাগুলো রয়েছে ২ পরগনার মধ্যে, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা রয়েছে, পূর্ব মেদিনীপুর, সঙ্গে পশ্চিম মেদিনীপুর তো থাকছেই, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান। এই জেলাগুলো থেকে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ শুক্রবার। হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল হতে পারে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে পূর্ব বর্ধমানে বৃষ্টি কমবে আগামীকাল, এই তথ্য দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলিতেও হালকা মাঝারি হতে পারে, সঙ্গে উত্তর ২৪ পরগনা। এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য নিম্নচাপ প্রভাবের বৃষ্টির কোথায় কেমন হবে তার পূর্বাভাস। আর ঝাড়খণ্ডে আজকে এবং আগামীকাল সঙ্গে বিশেষ করে এই আপডেট রয়েছে যে অধিকাংশ জায়গাতেই ঝাড়খণ্ডে বৃষ্টিটা চলবে। বিশেষ করে আজকে রয়েছে ১৩, ১৪, ১৫, ১৬ এবং ১৭ তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা ভালো রকমভাবে থাকছে। তবে আজকে এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী, তার থেকেও বেশি বৃষ্টি হবে। আগামীকাল আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপ মূলত জামশেদপুর সংলগ্ন জায়গা দিকে অবস্থান করছে, যার ফলে দক্ষিণ ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি হতে পারে। সঙ্গে রাজধানী রাঁচি এবং ডালটনগঞ্জ এই জায়গাগুলোতে তুলনামূলক কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা, বিশেষ করে উত্তর ঝাড়খণ্ড, দেওঘর, এই সমস্ত জায়গাতে তুলনামূলক কিছুটা কম বৃষ্টি হতে পারে। এবং উত্তরবঙ্গের কি আপডেট রয়েছে নিম্নচাপের জন্য, দক্ষিণবঙ্গের আপডেট তো আপনাদের জানালাম ১৪ তারিখ পর্যন্ত, ১৫ তারিখে আবার স্বাভাবিক হয়ে যাবে, অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকছে। তবে কোথাও কোথাও মাঝারি ধরনের দু এক পশলা হতে পারে। এক কথায় বলতে গেলে ১৫ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি কমে যাচ্ছে, কিন্তু ১৫ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে শুরু করবে। ১৬ তারিখে বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে দুটি জেলাতে। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, সেই জেলাগুলোর নাম রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। ১৬, ১৭ ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে দার্জিলিং, কালিম্পং, এছাড়া কুচবিহার, এখানে মাঝারি বৃষ্টি হবে। ১৬, ১৭, ১৮ এমন পরিস্থিতি চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানেও ১৭ তারিখের দিকে বেশ কিছুটা বৃষ্টি বাড়তে পারে। সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি বাড়তে পারে এমন সম্ভাবনাও থাকছে উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল ১৬ থেকে ১৮ তারিখের মধ্যে। রংপুর, রাজশাহী, মেহেরপুর, এছাড়া সাতক্ষীরা, যশোর, এই সমস্ত জায়গার দিকে বেশ কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেখানে যা তথ্য রয়েছে সেখানেও
16 এবং 17 তারিখে কিছুটা বৃষ্টি বাড়লেও বিশেষ করে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আমরা দেখার চেষ্টা করব ত্রিপুরার দিকে। তাতে ত্রিপুরার দিকে সেরকম উল্লেখযোগ্য কিছু দেখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দিকেও যে বিরাট বৃষ্টি হবে সেরকম তো রাতের দিকে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আপাতত দেখতেই পাচ্ছেন যেভাবে দেখছি আমরা। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু খুলনা, বরিশাল, চট্টগ্রাম, যশোর, সাতক্ষীরা, ঢাকা এই সমস্ত জায়গাতে একটা চান্স কিন্তু থাকছে। যাই হোক, এক কথায় বলতে গেলে নিম্নচাপের যা প্রভাব আমরা দেখতে পাচ্ছি, আজকে আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টিটা চলছে এবং চলবে। তবে সমস্ত জেলায় নয়, কোন কোন জেলায় মেনশন করে আপনাদের জানিয়ে দিয়েছি। সঙ্গে আগামীকাল পশ্চিম দিকের জেলাগুলোতে কিছুটা বৃষ্টি বাড়বে। সব থেকে বেশি বৃষ্টি পাচ্ছে এই নিম্নচাপের জন্য আবারও সেই উত্তর উড়িষ্যা, সব থেকে বেশি পাচ্ছে ছত্তিশগড়, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড কিন্তু এই নিম্নচাপের বৃষ্টিটা ভালো রকম পাচ্ছে। অর্থাৎ দেখা গেল যে পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায় নিম্নচাপ, কিন্তু নিম্নচাপ দ্রুত উত্তর পশ্চিমে সরে গেল। ইতিমধ্যে যা পূর্বাভাস দেখুন, ভালো করে দেখাচ্ছি আপনাদের। সন্ধ্যার দিকেই যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে পশ্চিমবঙ্গের পূর্ব দিকের যে জায়গাগুলো রয়েছে সেখানের দিকে দেখুন ফাঁকা ফাঁকা লাগছে। অর্থাৎ নিম্নচাপ কিন্তু দ্রুত পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে সরেই যাচ্ছে আজকে সন্ধ্যার পর থেকে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, হুগলি এই জেলাগুলোর দিকে কমে যাচ্ছে। আশা করি বুঝতে পারলেন যে নিম্নচাপের প্রভাব কোথায় কেমন থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।